ওয়েলকাম টু ইংলিশ টু বেঙ্গলি অডিও বুকস। আমরা পড়ছিলাম সি স্টুপস টু কঙ্কার, আর এই ড্রামাটার অ্যাক্ট 2টা আমরা পড়ছি। তো আগের দিন যতটা পড়েছিলাম আজকে ঠিক তারপর থেকে আমরা শুরু করব। তো আগের দিন দেখো কিভাবে শুরু হয়েছিল। মার্লো, হেস্টিং আর মিস নেভেলের সাথে একটা কথোপকথন চলছিল। সেইখানে প্রবেশ করছিল মিস হার্টক্যাসেল। সে সবেমাত্র ওয়াকিং থেকে ফিরছে আর তার হাতে রয়েছে একটা পনেট। এইভাবে তার এন্টার হলো। এতটা আমরা পড়েছিলাম, আজকে আমরা তারপর থেকে পড়ব। তো দেখো, হেস্টিং বলছে ইন্ট্রোডিউসিং দেম। এখানে দেম মানে হচ্ছে মিস হার্টক্যাসেল, মানে কেট হার্টক্যাসেল আর মার্লো, এদের দুজনের মধ্যে ইন্ট্রোডিউস করাচ্ছে। করে সে কি বলছে, মিস হার্টক্যাসেল, মিস্টার মার্লো, I am proud of bringing two persons of such merit together that only want to know to esteem each other. বলছে মিস হার্টক্যাসেল আর মিস্টার মার্লো, আমার খুব গর্ববোধ হচ্ছে এই দুজন মানুষকে একসাথে এক জায়গায় পেয়ে, এবং আমি তোমাদের সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তোমরাও পরস্পরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করো, এরকম একটা বলছে। তো মিস হার্টক্যাসেল তখন মনে মনে বলছে, নাও ফর মিটিং মাই মডেস্ট জেন্টলম্যান উইথ আ ডেমিউর ফেস অ্যান্ড কোয়াইট ইন হিজ ওন ম্যানার। তখন কি বলছে, দেখো যে এইভাবে আমাদের পরিচয় হচ্ছে আমার জেন্টলম্যান, মডেস্ট জেন্টলম্যান, মানে এখানে বলছে কাকে, মার্লোকে। কারণ ওর বাবা তো বলেছিল যে মার্লো নাকি ভীষণ মডেস্ট। তো বলছে কি মডেস্ট জেন্টলম্যান এইরকম একটা বেজার মুখে মিটিং করছে, মানে দেখা করছে। হতেই পারে এটা তার নিজস্ব ব্যাপার, নিজস্ব ম্যানার, তার নিজস্ব রীতি আর কি। তো ব্র্যাকেটে লেখা আছে দেখো, আফটার এ পজ ইন হুইচ হি অ্যাপিয়ার্স ভেরি আনইজি অ্যান্ড ডিসকনসার্টেড। আচ্ছা, মার্লো তো অলরেডি শুরু হয়ে গেছে না ভিতর ভিতর, ও তো নার্ভাস ফিল করছে। তো কিছুক্ষণ থেমে থাকার পর ও কিছুটা আনইজি ফিল করলো এবং একটা মনে হলো যেন কোনো কিছুর সঙ্গে কানেক্টেড নয়, ওটা মানে উদাস মনস্ক, ভয়ে ভয়ে এরম একটা অ্যাপিয়ার্ড হলো, মানে এরম ভাবে তাকে দেখা গেল। আচ্ছা, তো এছাড়াও মিস হার্টক্যাসেল বলছে, দেখো তাকে এইভাবে দেখে বলছে, আই এম গ্ল্যাড অফ ইউর সেফ অ্যারাইভাল স্যার, আই এম টোল্ড ইউ হ্যাড সাম অ্যাক্সিডেন্টস বাই দ্য ওয়ে। আচ্ছা, বলছে তখন দেখলো যে মার্লো তো নিজে থেকে কোনো কথাই বলছে না, তখন মিস হার্টক্যাসেলই বলছে আমি খুব খুশি হয়েছি যে আপনারা এখানে এসেছেন, আর আমি শুনলাম যে আপনাদের নাকি পথে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। মার্লো বলছে, অনলি আ ফিউ ম্যাডাম। বলছে হ্যাঁ, বেশ কিছু অল্প হয়েছিল ম্যাডাম। ইয়েস উই হ্যাড সাম। বলছে হ্যাঁ, আমাদের হয়েছিল। ইয়েস ম্যাডাম, আ গুড মেনি অ্যাক্সিডেন্টস, but should be sorry, madam, or rather glad of any accident that are so agreeably concluded him. তো দেখো ওর কথা বলা স্টাইলটা জাস্ট দেখো তোমরা, মানে ও যে নার্ভাস, মানে একটা কথাকেই কতবার করে বলছে। বলছে হ্যাঁ হয়েছিল ম্যাডাম, হ্যাঁ একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল, হ্যাঁ বেশ কিছু অ্যাক্সিডেন্ট হয়েছিল, হ্যাঁ যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে ইটস টোটালি কনফিউজিং। ওকে, তো এটা এইখান থেকেও নার্ভাসনেসের পরিচয় পাওয়া যাচ্ছে, তো ঠিক কেমন ক্যাবলা। তো তারপর হেস্টিং বলছে দেখো, টু হিম মানে মার্লোকে বলছে, ইউ নেভার স্পোক বেটার ইন ইউর হোল লাইফ, কিপ ইট আপ অ্যান্ড আই উইল ইনসিওর ইউ দ্য ভিক্টরি। যে তুমি কি জীবনে কোনোদিনই ভালো করে কথা বলতে শিখবি না, কি বলতো? চালিয়ে যা, আমি তোকে এটা একদম মানে ইনসিওর করছি, আমি নিশ্চিত করছি যে তুই জিতবি, তুই পারবি। ঠিক আছে, তোর ভেতরে ভেতরে ওকে আর কি ইন্সপিরেশন দিচ্ছে, মোটিভেট করছে যে হ্যাঁ হ্যাঁ তুই পারবি, তুই বল। আচ্ছা, মিস হার্টক্যাসেল তখন বলছে, আই এম অ্যাফ্রেড ইউ ফ্ল্যাটার স্যার, ইউ that have seen so much of the finest company can find little entertainment in an obscure corner of the country. তখন মিস হার্টক্যাসেল একটা ফর্মালিটি নিয়ে বলছে, আমি খুব ভীত হয়ে আছি স্যার, যে আপনি এমন একটা মানুষ যে এত দেশে ঘুরেছেন, এত ফাইনেস্ট কোম্পানির সাথে আপনি সঙ্গ পেয়েছেন, মানে সমস্ত কিছু ভালো ভালো জিনিসের সঙ্গ পেয়েছেন, যে আমি খুব অবাক হচ্ছি যে এই আমাদের এখানকার মতো একটা অজ পাড়াগা বলে না, সেই রকম একটা বলছে অজ জায়গায় আপনি কি বা এন্টারটেনমেন্ট পাবেন, লিটল এন্টারটেনমেন্টও কিছু পাবেন কিনা এই নিয়ে আমি খুব দুঃখিত এবং আমার খুব ভয়ও আছে। তো মার্লো বলছে, গ্যাদারিং কারেজ, দেখো অলরেডি নিজের মধ্যে কারেজ গ্যাদার করে বলছে, আই হ্যাভ লিভড ইনডিড ইন দ্য ওয়ার্ল্ড ম্যাডাম, বাট আই হ্যাভ কেপ্ট ভেরি লিটল কোম্পানি। বলছে এটা ঠিক কথাই বলেছেন ম্যাডাম, যে আমি থেকেছি অনেক জায়গায় হয়তো এই দেশের, কিন্তু আমি খুব কম সঙ্গই পেয়েছি আমার জীবনে।
I have been but an observer of life, madam, while others were enjoying it. বলছে খুব সুন্দর কথা দেখো, বলছে আমি একজন অবজারভার, মানে যে সবকিছু লক্ষ্য করে, আমি এরকম হয়েই আমার জীবনে আছি ম্যাডাম, কিন্তু যখন অন্যরা সেটাকে আনন্দ করে, উপভোগ করে, তখন আমি সেটাকে শুধুমাত্র দেখি বা অবজার্ভ করি। জ্ঞান দিতে শুরু করে দিয়েছে অলরেডি। তো মিস নেভেল তখন বলছে, বাট দ্যাট আই এম টোল্ড ইন দ্য ওয়ে টু এনজয় ইট অ্যাট লাস্ট। বলছে কিন্তু আমি এটা বলবো যে এইগুলোকে অ্যাটলিস্ট একটু আনন্দ উপভোগ করাও দরকার আছে, এনজয় করাও দরকার আছে। হেস্টিং টু হিম, হেস্টিং তখন মার্লোকে বলছে, সিজেরো নেভার স্পোক বেটার। আচ্ছা, সিজেরো একটা রোমান ফিলোসফারের নাম। বলছে সিজেরো এত ভালো কথা বলতে পারেনি রে, মানে মার্লো এত ভালো বলছে, তো সেজন্য হেস্টিং জাস্ট ওর একটা মানে কি বলবো, প্রশংসা করে ওকে বলছে যে সিজেরো তো এত ভালো কথা বলেনি। আচ্ছা, ওয়ান্স মোর অ্যান্ড ইউ আর কনফার্মড ইন অ্যাসিওর ফর এভার, যে এই তো হচ্ছে, আমি নিশ্চিত তোকে করছি যে এটা একবারেই হয়ে যাবে সবকিছু, মানে একবারেই কেটের পছন্দ হয়ে যাবে আর কি, এরম বলছে। তো মার্লো টু হিম, তখন মার্লো তাকে বলছে, মানে হেস্টিংকে বলছে, স্ট্যান্ড বাই মি দেন অ্যান্ড হোয়েন আই এম ডাউন থ্রো ইন আ ওয়ার্ড অর টু টু সেট মি আপ এগেন। বলছে হ্যাঁ, আমার সঙ্গেই থাক তুই, আর আমি যখন ঠিক ডাউন হয়ে যাব, মানে আমি যখন আর বলতে পারবো না কিছু, তখন তুই কিছু ওয়ার্ডকে ছুঁড়ে দিস। বলছে থ্রো ইন আ ওয়ার্ড অর টু, কিছু ওয়ার্ডকে ছুঁড়ে দিস, টু সেট মি আপ এগেন, মানে আমাকে আবার উজ্জীবিত করে দিস, মানে আমি আবার যেন কথা বলতে পারি। আচ্ছা, মিস হার্টক্যাসেল তখন বলছে, অ্যান অবজার্ভার লাইক ইউ আপন লাইফ ওয়ার আই ফিয়ার disagreeably employed, since you must have had much more to censure than to approve. আচ্ছা, তখন মিস হার্টক্যাসেল কি বলছে, বলছে একজন শুধুমাত্র অবজারভার, মানে যিনি সব লক্ষ্য করেন, এইরকম ভাবেই আপনি জীবনটাকে কাটিয়েছেন, আমার তো বেশ ভয় লাগছে, এবং আমার মনে হচ্ছে কি যে আপনি হয়তো খুব বেশি কিছু সেন্সিওর করতে পারেননি, এবং আপনি খুব মানে সব কোনো জিনিসকে অ্যাপ্রুভও করতে পারেননি। আচ্ছা দেখো, কথাটা হচ্ছে যে ইউ মাস্ট হ্যাভ হ্যাড মাচ মোর টু সেন্সর দ্যান টু অ্যাপ্রুভ। ঠিক আছে, মানে আপনি তো ঠিকঠাক করে কোনো কিছু জিনিসকে অ্যাপ্রুভই করতে পারেননি, এটাই বলছে। তো মার্লো বলছে, পার্ডন মি ম্যাডাম, আই ওয়াজ অলওয়েজ উইলিং টু বি অ্যামিউজড। যে আমাকে ক্ষমা করবেন ম্যাডাম, আমি সবসময় খুব অ্যামিউজড ভালোবাসি, মানে আনন্দ করতে ভালোবাসি। দ্য ফলি অফ মোস্ট পিপল ইজ রাদার দ্যান অবজেক্ট অফ মির্থ দ্যান আনইজিনেস। বলছে কিছু মানুষের আছে, তাদের কি যে আনইজিনেসের থেকেও তাদের মির্থটা খুব বেশি কাজ করে। ঠিক আছে, তো দেখো এখানে কি বলছে, যে অতিরিক্ত আনন্দ বা উচ্ছ্বাসের বিষয়টাকে নিয়ে কিন্তু ওদের মধ্যে কথা হচ্ছে, যে কিছু মানুষ আছে না, জীবনকে ভীষণভাবে উপভোগ করে ফেলে, খুব বেশি উচ্ছৃঙ্খল জীবনযাপন, তো সেটাই বলছে, সেটাকেই মিন করছে এখানে, তো সেরকম আর কি করেনি জীবনটাকে। হেস্টিং টু হিম, হেস্টিং তখন তাকে বলছে, ব্রেভো ব্রেভো, নেভার স্পোক সো ওয়েল ইন ইউর হোল লাইফ, মানে তুমি তোমার জীবনে এত ভালো কথা কোনোদিনই বলনি। ওয়েল মিস হার্টক্যাসেল, আই সি দ্যাট ইউ অ্যান্ড মিস্টার মার্লো আর গোয়িং টু বি ভেরি গুড কোম্পানি। যে আমি দেখতে পাচ্ছি মিস হার্টক্যাসেল, যে আপনি আর মিস্টার মার্লো পরস্পরের জন্য খুব ভালো একটা মানে কোম্পানি, খুব ভালো একটা সঙ্গী। আই বিলিভ আওয়ার বিং হিয়ার উইল বাট এম্বারেস দ্য ইন্টারভিউ। বলছে আমার মনে হচ্ছে আমরা এখানে আছি বলে আপনাদেরকে একটু ইতস্তত বোধ করতে হচ্ছে এই একসাথে কথা বলার জন্য। মানে কি দেখো, কেটে পড়তে চাইছে, টোটালি কেটে পড়তে চাইছে ওখান থেকে। তো মার্লো বলছে, নট ইন দ্য লিস্ট মিস্টার হেস্টিং। বলছে না না, সেরকম তো কিছু হচ্ছে না মিস্টার হেস্টিং, উই লাইক ইউর কোম্পানি অফ অল থিংস। বলছে হ্যাঁ, আমি তোর কোম্পানি আমার খুব ভালো লাগছে। তো এটা তাকে সামনে বললো কেটে, এবার ভেতরে ওকে আড়ালে কি বলছে দেখো, হচ্ছে জর্জ সিওর ইউ উড নট গো, হাউ ক্যান ইউ লিভ আস। আচ্ছা, জন্স কথাটা হচ্ছে একটা বিরক্তিসূচক একটা শব্দ, ঠিক আছে। বলছে জর্জ, তুই কি করে চলে যেতে পারিস, তুই আমাকে ছেড়ে আমাদেরকে ছেড়ে কি করে যেতে পারিস। তো হেস্টিং বলছে, আওয়ার প্রেজেন্স উইল বাট স্পয়েল কনভারসেশন, সো উই উইল রিটায়ার টু দ্য নেক্সট রুম। আচ্ছা, ওকে এবার বলছে দেখো, হেস্টিং বলছে আমাদের এই যে প্রেজেন্সটা, সেটা তোদের এই কনভারসেশনটাকে নষ্ট করে দিচ্ছে, আমার মনে হয় আমরা পাশের ঘরে চলে যাই, আমাদের ভালো। আচ্ছা, এটা
সামনে বললো, সবার সামনে। এবার ইয়েকে মার্লোকে কি বলছে দেখো, ইউ ডোন্ট কনসিডার ম্যান দ্যাট উই আর টু ম্যানেজ আ লিটল টিটারেট অফ আওয়ার ওন, যে তুই কি এটা বুঝতে পারছিস না যে আমরাও একটু নিজেদের মধ্যে একটু কথা বলতে চাইছি, মানে ও আর নেভিল আর কি। তো এখানে টিটাটির মানে কথাটার একটা অর্থ হলো যে নিজেদের মধ্যে খুব প্রিয় কথা বলা, নিজেদের মানে ভালো লাগার কথা বলাকে বলা হয় টিটাটিট, একান্ত আর কি নিজের যেটা। আচ্ছা, এক্সান্ট করলো মানে চলে গেল সবাই মিলে। তো কে কে রইলো, মিস হার্টক্যাসল আর মার্লো। এবার ওদের মধ্যে কি কথা হচ্ছে দেখো। মিস হার্টক্যাসল বলছে আফটার এ পজ, মানে কিছুক্ষণ থেমে থাকার পর বলছে, বাট ইউ হ্যাভ নট বিন হোললি অ্যান অবজারভার, তাহলে আপনি কিন্তু পুরোপুরি একজন অবজারভার নন। আই প্রিজিউম স্যার, আমার এটা মনে হয়েছে স্যার, দ্য লেডিস আই শুড হোপ হ্যাভ এমপ্লয়েড সাম পার্ট অফ ইউর অ্যাড্রেসেস। তো আমার মনে হয় যে আপনার কাছে এসেছে এমন অনেক মহিলা আছে যারা আপনার কাছে এসেছে বা আপনার হতে চেয়েছে। তখন মার্লো রিল্যাপসিং ইনটু টিমিডিটি, দেখো ভয়ে 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 বলছে, ভেতরে ভয় করছে, বলছে পার্ডন মি ম্যাডাম, বলছে ক্ষমা করবেন ম্যাডাম, আই 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 অ্যাজ ইয়েট হ্যাভ স্টাডিড অনলি টু ডিসার্ভ দেম, বলছে আমি শুধুমাত্র তাদেরকে দূর থেকেই দেখেছি, ঠিক আছে, এবং এইভাবেই আমি তাদেরকে ডিজার্ভ করেছি, এইভাবেই আমি তাদেরকে চিনেছি বা বুঝেছি। আচ্ছা দেখো, এখানে ইয়েট হ্যাভ স্টাডিড মানে কিন্তু দূর থেকে দেখা, ওকে। সো মিস হার্টক্যাসল তখন বলছে, and that some say is the very worst way to obtain them. তখন বলছে হ্যাঁ, এইভাবেই আপনি খুব বাজেভাবেই তাদেরকে অর্জন করেছেন, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে হয় চেনেনি বা বোঝেনি, এটা বলতে চাইলো, বা হয়তো এটা বলতে চাইছে যে টোটালি তাদেরকে ইমপ্রেসড করে দিয়েছে, ঠিক আছে, কথাটা এমন ভাবেই বলেছে। আচ্ছা, তারপর দেখো মার্লো বলছে, পারহ্যাপস সো ম্যাডাম, বাট আই লাভ টু কনভার্স অনলি উইথ দ্য মোর গ্রেভ অ্যান্ড সেন্সিবল পার্ট অফ দ্য সেক্স, বাট আই এম অ্যাফ্রেড আই গ্রো টায়ারসাম। বলছে হ্যাঁ, এটা ঠিকই বলেছেন হয়তো আপনি, কিন্তু আমি সব থেকে ভালোবাসি এই কথাটা বলতে সব থেকে গ্রেভ মানে খুব গুরুগম্ভীর এবং সেন্সিবল পার্ট নিয়ে। সেক্স কাদের সাথে, মহিলাদের সাথে, এখানে সেক্স মানে কিন্তু ফিমেল, ঠিক আছে, বাট আই এম অ্যাফ্রেড, কিন্তু আমার খুব ভয় লাগে যে আমি খুব টায়ার্ডসাম না হয়ে পড়ি, মানে ক্লান্ত না হয়ে পড়ি। মিস হার্টক্যাসল বলছে, নট অ্যাট অল স্যার, দেয়ার ইজ নাথিং আই লাইক সো মাচ অ্যাজ গ্রেভ কনভারসেশন মাইসেলফ, আই কুড হিয়ার ইট ফর এভার। বলছে হ্যাঁ স্যার, আপনি বলতেই পারেন, আমার মনে হয় না যে আমার কোনো এই গুরুগম্ভীর আলোচনাতে আমি খুব টায়ার্ড হয়ে পড়বো, এইটাতে তো আমার ভালোই লাগছে, আমি শুনতে রাজি আছি, এটা সবসময় শুনতে রাজি আছি। সো ইনডিড আই হ্যাভ অফেন বিন সারপ্রাইজড হাউ আ ম্যান অফ সেন্টিমেন্ট কুড এভার অ্যাডমায়ার দোজ লাইট এয়ারি প্লেসিয়ার্স ওয়্যার নাথিং রিচেস দ্য হার্ট। বলছে আমি এটা ভেবে খুব অবাক হয়ে যাচ্ছি যে একটা মানুষ ম্যান অফ সেন্টিমেন্ট, মানে এখানে দেখো মার্লোকে বলছে যে ম্যান অফ সেন্টিমেন্ট, যার সেন্টিমেন্ট আছে এরকম মানুষ যে কোনো সময় অ্যাডমায়ার করতে পারে এই লাইটি, মানে এই ভীষণ মানে কি বলবো, লাইট এয়ারি প্লেজার্স, মানে এইরকম একটা উৎসাহ, ভালো লাগা, একটা ভালো লাগার দিক নিয়ে, যেখানে কোনো কিছুই তার হৃদয়কে স্পর্শ করে না, মানে সব কিছুকেই ভালো লাগছে, আবার কিছুকেই তাকে ছুঁতে পারছে না, এরকম একটা ব্যাপার অনুভব করছে, আবার অনুভূতি তাকে দম বন্ধ করছে না, এরকম একটা ব্যাপার। তো মার্লো বলছে, ইটস আ ডিজিজ অফ দ্য মাইন্ড ম্যাডাম, বলছে এটা তো একটা মনের রোগ ম্যাডাম, ইন দ্য ভ্যারাইটি অফ টেস্ট দেয়ার মাস্ট বি সাম হু ওয়ান্টিং আর রিলিজ ফ্রম, আটকে গেছে। বলছে হ্যাঁ, এটা তো স্বাদের বিভিন্নতা অবশ্যই, এবং কিছুজন অপেক্ষাও করে পূরণের জন্য, রিলিজ মানে পূরণ করার জন্য। আটকে গেছে টোটাল, আর বলতে পারছে না। এবার দেখো ওর এই মনের কথাটা বুঝে নিয়ে মিস হার্টক্যাসল কি বলছে, আই আন্ডারস্ট্যান্ড ইউ স্যার, বলছে আমি আপনাকে বুঝি স্যার, দেয়ার মাস্ট বি সাম হু ওয়ান্টিং এ রিলিজ ফর রিফাইন্ড প্লেজার্স প্রিটেন্ড টু ডিসপাইজ দ্যাট দে আর ইনক্যাপেবল অফ টেস্টিং। বলছে আমি অবশ্যই বুঝি, এমনও কিছু মানুষ আছে যারা নিজেদের এই রিফাইন্ড প্লেজার দিয়ে নিজেদের এই জায়গাটা পূরণ করতে চায়, মানে সুখ দিয়ে নিজেদেরকে ভরিয়ে দিতে চায়, এবং এমন ভান করে যেন সেগুলো তাদের ভালো লাগে না,
এবং যেন মনে হয় তারা সেইগুলোকে পাচ্ছে না, এমন ভান করে কিন্তু অ্যাকচুয়ালি পূরণ করে ফেলে নিজেদের ভিতরটা। তো মার্লো বলছে মাই মিনিং ম্যাডাম বাট ইনফিনিটলি বেটার এক্সপ্রেসড অ্যান্ড আই ক্যান্ট হেল্প অবজার্ভিং। আবার বলে থেমে যাচ্ছে যে আমার মনে হয় আপনি খুব ভালোই এটা ভালোভাবেই এক্সপ্রেস করলেন আমার এই ভেতরের ইচ্ছাটা বা কথাটা, এবং খুব ভালোভাবে আমাকে সাহায্য করলেন বলে আটকে গেল। মিস হাটকাসেল আসাইড ভেতর ভেতরে বলছে, নিজের মনেই বলছে, who could ever suppose this fellow impudent upon some occasion? হচ্ছে যে কে বলবে যে এই ছেলেটাই আবার লোয়ার ক্লাস ওমেনদের সঙ্গে একদম জমিয়ে কথা বলে, হ্যাঁ এরকম আটকে যাচ্ছে বলে বলছে, বুঝেছো? ইউ আর গোয়িং টু অবজার্ভ স্যার। বলছে হ্যাঁ আপনি এইভাবেই অবজার্ভ করতে থাকুন স্যার। তো মার্লো বলছে আই ওয়াজ অবজার্ভিং ম্যাডাম। বলছে হ্যাঁ আমি অবজার্ভ করছি ম্যাডাম। আই প্রোটেস্ট ম্যাডাম, আই ফরগেট হোয়াট আই ওয়াজ গোয়িং টু অবজার্ভ। বলছে কিন্তু এখন আমি ভুলে গেছি যে আমাকে কি অবজার্ভ করতে হবে। আচ্ছা, মিস হাটকাসেল তখন আবার নিজের মনে বলছে আই ভো অ্যান্ড সো ডু আই। ইউ ওয়ার অবজার্ভিং স্যার দ্যাট ইন দিস এজ অফ হিপোক্রেসি সামথিং অ্যাবাউট হিপোক্রেসি স্যার। বলছে তখন নিজের মনে মনেই বলছে যে হ্যাঁ হ্যাঁ আমি বলছি, হ্যাঁ এবং আমি এইভাবেই বলছি। তাকে এবার ওকে মার্লোকে কি বলছে যে হ্যাঁ আপনি অবজার্ভ করুন স্যার, এই এজের বিভিন্ন ভণ্ডামি আছে এবং এই ভণ্ডামিগুলোকেই আপনি অবজার্ভ করুন ভালো করে। মার্লো বলছে ইয়েস ম্যাম, ইয়েস ম্যাডাম, ইন দিস এজ অফ হিপোক্রেসি দেয়ার আর ফিউ হু আপন স্ট্রিক্ট ইনকোয়ারি ডোন্ট আবার আটকে গেছে। বলছে হ্যাঁ ম্যাডাম, এই যুগে খুবই হিপোক্রেসি আছে, এটা তো সত্যি কথাই, এবং খুব কম জনই আছে যে যারা এই সমস্ত কিছুর উপরে খুব স্ট্রিক্ট থাকতে পারে। তো মিস হাটকাসেল বলছে আই আন্ডারস্ট্যান্ড ইউ পারফেক্টলি স্যার। বলছে আমি আপনাকে খুব ভালোভাবেই বুঝতে পারছি স্যার। মার্লো তখন মনে মনে বলছে ইগার্ড অ্যান্ড দ্যাটস মোর দ্যান আই ডু মাইসেলফ। বলছে ভাই গড, ওফ এই তো আমার নিজের থেকেই আমাকে বেশি বুঝতে পারছে। ইগার্ড কথাটার মানে বাই গড। ওকে, মিস হাটকাসেল বলছে ইউ মিন দ্যাট ইন দিস হিপোক্রিটিক্যাল এজ দেয়ার আর ফিউ দ্যাট ডোন্ট কন্ডেম ইন পাবলিক হোয়াট দে প্র্যাকটিস ইন প্রাইভেট। আচ্ছা, এই কথাটার মানেটাকে দেখো। বলছে এই হিপোক্রিটিক্যালের যুগে এমন কিছু মানুষ আছে যারা লোকের সামনে আপনাকে কন্ডেম করবে না, নিন্দা করবে না, দোষী করবে না, কিন্তু আপনাকে পরে ভেতরে ভেতরে করবে, প্রাইভেটলি করবে। অ্যান্ড থিঙ্ক দে পে এভরি ডিবেট টু ভার্চু হোয়েন দে প্রেস। এবং তারা ভাববে যে তারা সমস্ত কিছু গুণ বলে দেবে যখন তারা প্রশংসা করবে। ঠিক আছে, মার্লো বলছে ট্রু ম্যাডাম। বলছে হ্যাঁ ঠিকই বলেছেন। দোজ হু হ্যাভ মোস্ট ভার্চু ইন দেয়ার মাউথস হ্যাভ লিস্ট অফ ইট ইন দেয়ার বুজুমস। বলছে আপনি ঠিকই বলেছেন ম্যাডাম, যে যাদের কথা বেশি হয় মুখে তাদের কিন্তু হৃদয়ে খুব কমই ফিলিংস থাকে, এরকম একটা কথা বলছে। বাট আই এম শিওর হাই টায়ার ইউ ম্যাডাম। কিন্তু আমার মনে হচ্ছে আমি এবার আপনাকে ক্লান্ত করে ফেলেছি ম্যাডাম। মানে কি, ও এবার আর বকতে পারছে না, অনেকক্ষণ টেনেছে, আরও পারছে না। সো মিস হাটকাসেল বলছে নট ইন দ্য লিস্ট স্যার। বলছে না না সেরকম কোনো ব্যাপারই নয়, একদমই নয়। দেয়ার আর সামথিং সো এগ্রিয়েবল অ্যান্ড স্পিরিটেড ইন ইউর ম্যানার। বলছে আপনার এই ম্যানারের মধ্যে একদম কিছু উদ্যম আছে, এটা আমার খুব ভালো লাগছে। সাচ লাইফ অ্যান্ড ফোর্স, বলছে একটা যেন জীবনী শক্তি আছে। সো প্রে স্যার গো অন। বলছে আপনি চালিয়ে যান, আপনি বলতে থাকুন। মার্লো বলছে ইয়েস ম্যাডাম, আই ওয়াজ সেইং দ্যাট দেয়ার আর সাম অকেশনস হোয়েন আ টোটাল ওয়ান্ট অফ কারেজ ম্যাডাম ডিস্ট্রয় অল দ্য অ্যান্ড পুট আস আপন। দেখো আবার ওর জড়িয়ে গেছে। বলছে হ্যাঁ ম্যাডাম, আমি এটা আপনাকে বলছি যে কিছু কিছু অকেশন আছে, কিছু কিছু এমন অকেশন আছে যেখানে সবাই কি চায়, একটু উদ্যম চায় ম্যাডাম, এবং সবাইকে ডিস্ট্রয় করে দেয়। পুট আস, দেখো কথা অসংলগ্ন, ঠিক আছে, করছে। আচ্ছা, মিস হাটকাসেল বলছে আই এগ্রি উইথ ইউ এন্টায়ারলি। আমি আপনার সাথে একদম সহমত। আ ওয়ান্ট অফ কারেজ আপন সাম অকেশন অ্যাজিউমস দ্য অ্যাপিয়ারেন্স অফ ইগনোরেন্স। বলছে হ্যাঁ কিছু অকেশন আছে যেগুলো সবসময় কি করে, মানুষের অজ্ঞতাকে তুলে ধরে। অ্যান্ড বিট্রে আস হোয়েন উই মোস্ট ওয়ান্ট টু এক্সিল। এবং
সরি এটা ভুল বললাম, বলছে কিছু কিছু অকেশন আছে, এমন কিছু ভাবে মানুষ কি করে নিজেদের অজ্ঞতাটাকে চাপা দিয়ে রাখে, কিন্তু কিছু কিছু সময় এগুলোই আমাদেরকে বিট্রে করে যখন আমরা এগুলো থেকে পালাতে চাই। আই বেগ ইউ উইল প্রসিড, আমি আপনাকে হাত জোড় করছি যে আপনি আবার চালিয়ে যান, আপনি বলতে থাকুন। মার্লো বলছে, ইয়েস ম্যাডাম, মোরালি স্পিকিং ম্যাডাম, বাট আই সি মিস নেভিল এক্সপেক্টিং আস ইন দ্য নেক্সট রুম, আই উড নট ইন্ট্রিউড ফর দ্য ওয়ার্ল্ড। বলছে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, একদম নৈতিক কথা বলেছেন, কিন্তু আমার মনে হচ্ছে যে নেভিল পাশের ঘরে আমাদেরকে বোধহয় ডাকছে, আমাদের জন্য ওয়েট করছে। সো আমরা চলুন আমরা যাই। তো মিস হার্টক্যাসল বলছে, আই প্রোটেস্ট স্যার, আই নেভার ওয়াজ মোর এগ্রিয়েবল এন্টারটেইনড ইন অল মাই লাইফ, প্রে গো অন। বলছে আমি বলছি স্যার, আমার জীবনে আমি এতটা এন্টারটেইন কোনোদিন হইনি আজকে যতটা হচ্ছি, আপনি বলুন। মার্লো বলছে, yes madam I was, but she beckons us to join her madam, shall I do myself the honor to attend you? ও তো পালাতে চাইছে না, কন্টিনিউ, ওর তো আর ভালো লাগছে না, কত বকবে। আচ্ছা ও বলছে, আমার মনে হচ্ছে হ্যাঁ আমি ঠিকই বলছেন আপনি, কিন্তু আমার মনে হচ্ছে সে আমাদের ডাকছে, সে আশা করছে আমরা তার সঙ্গে জয়েন করি, তো আমার মনে হয় যে আমার যাওয়া উচিত, আমি কি যাব, এরকম বলছে। তখন মিস হার্টক্যাসল বলছে, ওয়েল দেন আই উইল ফলো, যে হ্যাঁ আপনি চলুন তাহলে আমিও যাচ্ছি। মারলো তখন ভেতর ভেতর বলছে, দিস প্রিটি স্মুথ ডায়লগ হ্যাজ ডান ফর মি। বলছে উফ, এই এরকম একটা সুন্দর কথা আমার জন্য আমাকে পুরো একবারে করে দিল, শেষ করে দিল, বলে সে এক্সিট করে যাচ্ছে, তো বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা সো তারপর দেখো কি হচ্ছে। তারপরে মিস হার্টক্যাসল অ্যালোন আছে, মানে একা আছে, একা একা কি বলছে নিজের মনে, হা হা হা, মানে হাসছে। ওয়াজ দেয়ার এভার সাচ আ সোবার সেন্টিমেন্টাল ইন্টারভিউ? বলছে আরে এটা এরকম একটা সোবার একটা এরকম সেন্টিমেন্টাল ইন্টারভিউ আগে কি কখনো হয়েছে? আই এম সার্টেন হি স্কার্স লুকড ইন মাই ফেস দ্য হোল টাইম। বলছে আমার তো মনে হয় যে সে সব সময় আমার মুখের দিকে তাকাতেই তার ভয় করছিল। তো এইটা একটা ভীষণ উইটি একটা লাইন, কেন এটা পরে বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখো, ইয়েট দ্য ফেলো বাট ফর হিজ আনঅ্যাকাউন্টেবল বাসফুলনেস ইজ প্রিটি ওয়েল টু। বলছে কি এই ছেলেটার কি বলছে, এই লজ্জা লজ্জা ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। হি ওয়াজ গুড সেন্স বাট দেন সো বারিড ইন হিজ ফিয়ার্স দ্যাট ইট ফ্যাটিগিউস ওয়ান মোর দ্যান ইগনোরেন্স। বলছে এর কিন্তু ভালো সেন্স আছে, গুড সেন্স আছে, কিন্তু ভয়ের জ্বালায় এগুলো সব চাপা পড়ে যাচ্ছে এবং এটা একে বেশি ক্লান্ত করছে এর অজ্ঞতার থেকে। ঠিক আছে, ইফ আই কুড টিচ হিম আ লিটল কনফিডেন্স ইট কুড বি ডুইং সামবডি দ্যাট আই নো অফ আ পিস অফ সার্ভিস। আচ্ছা আমি যদি একে অল্প কিছু কনফিডেন্স শিখিয়ে দিই তাহলে আমার মনে হয় এ যে কারোর থেকেই ভালো এটা পারবে। সো বাট হু ইজ দ্যাট সামবডি? কিন্তু কার থেকে? দ্যাট ফেথ ইজ আ কোয়েশ্চেন আই ক্যান স্কেয়ার অ্যান্সার। বলছে এইটাই তো একটা ব্যাপার যেটার উত্তর দিতে আমার ভয় লাগে। আচ্ছা, এন্টার টনি অ্যান্ড মিস নেভিল ফলোড বাই, কে কে আসছে? টনি আসছে আর মিস নেভিল আসছে। দেখো, মিস হার্টক্যাসল অ্যান্ড হেস্টিংস। আচ্ছা, মিস হার্টক্যাসল আর হেস্টিং এর সঙ্গে টনি আর মিস নেভিল আসছে। ওকে, টনি স্পিচ। টনি বলছে, হোয়াট ডু ইউ ফলো মি ফর কাজিন কন? বলছে তুই আমাকে কাজিন কন, মানে নেভিলকে বলছে, তুই কেন আমাকে এইভাবে ফলো করছিস বলতো? I wonder you are not ashamed to be so very engaging. বলছে আমার লজ্জা করে না নাকি যে তুই আমার সবসময় আমার সঙ্গে জুড়ে থাকিস? তো মিস নেভিল বলছে, I hope cousin one may speak to one's own relation and not to be the blame. বলছে এখানে কেউ আমাদেরকে দোষারোপ করবে না রে, আমরা এখানে আমাদের নিজেদের সম্পর্ক নিয়েই আমাদের মধ্যে, মানে আমাদের যে দুজনের সম্পর্ক আছে এই নিয়েই সবাই কথা বলবে। টনি বলছে, বাট আই নো হোয়াট শর্ট অফ আ রিলেশন ইউ ওয়ান্ট টু মেক মি দো। বলছে আমি এটা ভেবে হচ্ছে অবাক হয়ে যাই যে তুই আমার সাথে কি সম্পর্ক করতে চাস বলতো, বাট ইট উড নট ডু। বলে এটা কিন্তু হবে না, যা তো। আই টেল ইউ কাজিন কন ইট উড নট ডু। আমি তোকে বলে দিচ্ছি এটা কিন্তু একদমই সম্ভব নয়। সো আই বেগ ইউ উইল কিপ ইউর ডিস্টেন্স, আই ওয়ান্ট নো নিয়ার রিলেশনশিপ। তো আমার মনে হয় যে তুই আমার সঙ্গে এই যে দূরত্ব বজায় রাখবি, তোকে আমি বলে দিলাম যে আমি কোনো রকম সম্পর্ক তোর সঙ্গে চাই না। আচ্ছা, সি ফলোস ককেটিং হিম টু দ্য ব্যাক স্ক্রিন। আচ্ছা দেখো, এবারে কে এখানে দেখছে পিছন থেকে? মিস্টার হার্টক্যাসল, মানে টনির মা কিন্তু সব খেয়াল করছে ওদের দুজনকে।
তো মিস হার্টক্যাসেল এবার কি বলছে দেখো, ওয়েল আই ভো মিস্টার হেস্টিংস ইউ আর ভেরি এন্টারটেনিং। আচ্ছা, ও এবার হেস্টিং এর সঙ্গে কথা বলছে, কি বলছে, হেস্টিং আমার তো মনে হচ্ছে তুমি খুব এন্টারটেনিং, বেশ ভালো। দেয়ার ইজ নাথিং ইন দ্য ওয়ার্ল্ড আই লাভ টু টক অফ সো মাচ অ্যাজ লন্ডন। বলছে আমার এই পৃথিবীতে কিছুই এত ভালো লাগে না, কোনো কিছু নিয়েই কথা বলতে ভালো লাগে না যতটা লন্ডনকে নিয়ে বলতে লাগে। অ্যান্ড দ্য ফ্যাশনস দো আই ওয়াজ নেভার দেয়ার মাইসেলফ। আর ওদের ওইখানকার যে ফ্যাশনটা হয় না, ওইটা তো আমার দারুণ লাগে, ওখানকার যে সমস্ত রীতি বিভিন্নতা সব ভালো লাগে আমার, কিন্তু সেখানে তো আমার কোনোদিন যাওয়া হয়নি। হেস্টিংকে বলছে, তো হেস্টিং বলছে নেভার দেয়ার, বলছে কখনো যাননি। ইউ অ্যামেজ মি, আপনি আমাকে অবাক করছেন। ফ্রম ইউর ইয়ার অ্যান্ড ম্যানার I concluded you had been bred all your life either at Ranelagh at St. James or Tower Wap. আচ্ছা, আপনার এই সমস্ত কালচার আর ম্যানার দেখে আমার তো এটাই মনে হচ্ছিল যে আপনি হয়তো ওখানেই বড় হয়ে উঠেছেন। তো কোথায় কোথায় জায়গাগুলোর নাম দিয়ে দিয়েছে, রানেলাগ, তারপরে সেন্ট জেমস, টাওয়ার ওয়াপ, এগুলো শর্ট কোশ্চেনে আসতে পারে, একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে? এইসব জায়গাগুলোতে আমার মনে হয় আপনি এইসব জায়গাতেই বড় হয়ে উঠেছেন। মিসেস হার্টক্যাসেল বলছে, ও স্যার ইউ আর অনলি প্লিজ টু সে সো, যে আপনি আমাকে একমাত্র এইসব কথা বলেছেন, এটাতে আমি মানে খুশি হচ্ছি শুনে আমার। উই কান্ট্রি পার্সন ক্যান হ্যাভ নো ম্যাটার অ্যাট অল, বলছে নো ম্যানার অ্যাট অল, বলছে আমাদের এই সমস্ত এই গ্রামের মানুষ মানে এই দেশের মানুষের কোনো ম্যানার্সই নেই আসলে। আই এম ইন লাভ উইথ দ্য টাউন, বলছে আমার শহর খুব ভালো লাগে। অ্যান্ড দ্যাট সার্ভস টু রাইজ মি অ্যাবভ সাম অফ আওয়ার নেইবারিং রাস্টিংস, এবং যেটা কি করেছে যে আমাকে এই সমস্ত শিখিয়েছে আমাদের এই যে প্রতিবেশীদের থেকে। বাট হু ক্যান হ্যাভ এ ম্যানার দ্যাট হ্যাজ নেভার সিন ইন প্যান্থিয়ন, দ্য গ্রোটো গার্ডেন্স, দ্য বড়ো অ্যান্ড সাচ প্লেসেস হোয়ার দ্য নোবেলিটি চিপলি রিসর্ট। বলছে এখানকার সমস্ত এই যে ইয়েগুলো দেখছেন, এসব গ্রামের লোকগুলো থাকে, কোথায় কোথায় থাকে, এই সমস্তই তো এদের ম্যানার, এখান থেকেই তো ম্যানার আর কি শিখবো। মানে কি এই যে জায়গাগুলো বলেছে দেখো, প্যান্থিয়ন, গ্রোটো গার্ডেন, বড়ো, এইগুলো সব জায়গায় তো সব থাকে, এখান থেকে আর কি শিখবো। আচ্ছা, অল আই ক্যান ডু ইজ টু এনজয় লন্ডন অ্যাট সেকেন্ড হ্যান্ড। বলছে আমার খুব যেটা আমি করতে পারি সেটা হচ্ছে আমি এনজয় করতে পারি লন্ডনকে অন্যদিকে সেকেন্ড হ্যান্ড। তো কিভাবে করে ও, দেখো ও থাকে গ্রামে, অ্যাকচুয়ালি গ্রাম্য কালচারটাকে খুব ঘৃণ্য চোখে ও দেখছে, ঠিক আছে, কোনো বলছে ম্যানার্সই নেই এরকম বলছে, কিন্তু অন্যদিকেও নিজেকে মডার্ন করে রাখে। কিভাবে করে দেখো এবার, I take care to know every tit from the scandalous magazine and have all the fashions as they come out in a later আচ্ছা ফ্রম দ্য টু মিস র্যাকেটস অফ ক্রকেট লেন। তো কিভাবে জানো, পুরো খুঁটিয়ে পড়ে কি স্ক্যান্ডালিয়াস ম্যাগাজিন, যেটা লন্ডনের একটা ম্যাগাজিন, ঠিক আছে, যেখানে দুটো মিস র্যাকেট কি করে ক্রকট লেনে মানে যায়, এরকম একটা ব্যাপার আছে যে অল ফ্যাশন, সমস্ত ফ্যাশনগুলো তারা দেখতে পায় সেখানকার। তো ওইখান থেকে ও শিখছে। তো দেখো ওর যেমন শেখার ছিরি, সেরকম ম্যাগাজিনের নামের ছিরি, স্ক্যান্ডালিয়াস ম্যাগাজিন, ভাবতে পারো এমন নাম হয়, কেচ্ছা আর কি, কেচ্ছা ছড়ায়। আচ্ছা, প্রে হাউ ডু ইউ লাইক দিস হেড মিস্টার হেস্টিং। আচ্ছা আপনি বলুন তো আমার চুলটা কেমন, মিস্টার হেস্টিং আপনি বলুন আমার চুলটা কেমন। আচ্ছা, হেস্টিং বলছে এক্সট্রিমলি এলিগেন্ট অ্যান্ড ডিগাক আপন মাই ওয়ার্ড ম্যাডাম, খুব সুন্দর এবং পরিষ্কার, ঠিক আছে, আমার তো খুব ভালো লেগেছে ম্যাডাম। আচ্ছা, এখানে কি একটা উচ্চারণ আছে না, ডিগাগি নাকি ডিগাগ, এটা মানে হচ্ছে ক্লিন, ওকে। ইউর ফ্রেজিয়ার্স ইজ আ ফ্রেঞ্চ ম্যান আই সাপোজ, আপনার এই চুলটা কে করেছে এরকম এত সুন্দর, একজন ফ্রেঞ্চ ম্যান নিশ্চয়ই। তো আচ্ছা, ফ্রেজিয়ার্স মানে হচ্ছে হেয়ার স্টাইলার, ওকে, হেয়ার স্টাইল যেটা মানে যেটা করে আছে সেটাকে। তো মিস্টার হার্টক্যাসেল বলছে আই প্রোটেস্ট, আই রেস্ট ইট মাইসেলফ ফ্রম আ প্রিন্ট ইন দ্য লেডিজ মেমোরেন্ডাম বুক ফর দ্য লাস্ট ইয়ার। বলছে আমি একদমই না, আমার এই নিজের চুলের স্টাইলটা আমি নিজেই করেছি, যেটা কি হয়েছে না একটা বইয়ের নাম বলছে দেখো, লেডিস মেমোরেন্ডাম বুক, যেটা শেষ বছরে প্রিন্ট হয়েছিল, সেটা দেখে আর কি নিজের চুলের স্টাইল নিজেই করেছে, এরকম ব্যাপার। সো হার্টক্যাসেল বলছে ইন্ডিড, বলছে তাই নাকি,
সরি হার্ট ক্যাসেল নয়, ভুল বলছি, হেস্টিং বলছি। ইন্ডিয়ান বলছে সত্যি তাই নাকি? সাচ এ হেড ইন এ সাইড বক্স এট দ্য প্লে হাউস would draw as many gazers as my lady mayoress at a city bell. বলছে আপনার এই যে চুলের স্টাইলটা, মাথার স্টাইলটা দেখে যেন মনে হচ্ছে একটা সুন্দর একটা আঁকা ছবি, ঠিক আছে, যেখানে অতিথিরা আসবে, কার মতো যেন মিস্টার লেডি অফ মেয়রেস একটা সিটি বলে একটা আঁকা আছে আর কি, মাই লেডি মেয়রেস, তো সেই রকমই লাগছে আপনার চুলটাকে। আচ্ছা, মিসেস হাটকাসে বলছে আই ভো সিন্স ইনকুলেশন বিগেন। বলছে আমি খুব কি করছি, আমি বলছি হ্যাঁ এটাকে আমাকে খুব একটা টিকা বলছে, ঠিক আছে, একটা টিকা, এটা দেয়ার ইজ নো সাচ থিং টু বি সিন অ্যাজ এ প্লেন ওম্যান, যে বেশি একটা মহিলার কাছ থেকে কিছু পাওয়া যায় না। সো ওয়ান মাস্ট ড্রেস আ লিটিল পার্টিকুলার অর ওয়ান মে স্কেপ ইন দ্য ক্রাউড। আচ্ছা, এই কথাটার মানে দেখো, আচ্ছা তোমরা দেখবে যখন ধরো অনেকগুলো বাচ্চা আছে, যে কোনো একটা বাচ্চাকে টিকা লাগিয়ে দিলাম, সেটা কি হলো, আলাদা হয়ে গেল সবার থেকে, ও আলাদা হয়ে গেল, কেন না তার টিকা আছে অন্যদের নেই। তো সেটাই বলছে যে মেয়েরা যদি না সাজে তাহলে কি হবে, অন্যান্য আরো 5টা মেয়ের মধ্যে তারা হারিয়ে যাবে, তাদেরকে আর আলাদা করে কিছু খুঁজে পাওয়া যাবে না, এটাই বলেছে, ঠিক আছে। সো হেস্টিং বলছে বাট দ্যাট ক্যান নেভার বি ইয়োর কেস ম্যাডাম ইন এনি ড্রেস। বলছে এটা আপনার জন্য এই কথাটা প্রযোজ্য নয়, কারণ আপনাকে যে কোনো ড্রেসই কিন্তু খুব সুন্দর লাগে। সো এবার মিসেস হার্টকাসেল বলছে ইয়েট হোয়াট সিগনিফাইজ মাই ড্রেসিং হোয়েন আই হ্যাভ সাচ আ পিস অফ অ্যান্টিকুইটি বাই মাই সাইড অ্যাজ মিস্টার হার্টকাসেল। আচ্ছা, বলছে কি যে আমি এই যে এত সুন্দর করে জামা কাপড় পরি, কিন্তু ওই মিস্টার হার্টকাসেল ওর পাশে যখন দাঁড়াই সব নষ্ট হয়ে যায়, কারণ কি না ও নিজেকে সে পুরোনো মানধাত্তা আমলের একবারে করে রেখে দেয়, ওরম জামা কাপড় পরে। So all I can say will never argue down a single button from his clothes. বলছে আমি যতই তাকে বোঝাই না কেন, সে কিছুতেই তার নিজের ওই সেই ধ্যান ধারণা আর জামা কাপড় ছেড়ে বেরোবে না। I have often wanted him to throw off all his great flaxen wig and where he was bled to plaster it over like my lord keep petly with powder. আচ্ছা, আমি তাকে কতবার বলেছি যে সেই উইকটা ফেলে দাও, দেখবে তখনকার লোকেরা উইক পরতো মাথায় টাক ঢাকার জন্য, যে উইকটা ফেলে দাও আর কি তোমার টাকটা, যেহেতু টাকটা তোমার আছে ওটাকে প্লাস্টার করিয়ে নাও, যেমন লর্ড প্যাটেল করিয়েছে পাউডার দিয়ে, ব্ল্যাক পাউডার হয়, যদি যেমন করেছে সেরকম ভাবে ওরম করে নাও। তখন হেস্টিং বলছে যে ইউ আর রাইট ম্যাডাম, ফর অ্যাজ অ্যামং দ্য লেডিস দেয়ার আর নান আগলি, সো অ্যামং দ্য মেন দেয়ার আর নান ওল্ড। বলছে হ্যাঁ এটা আপনি লক্ষ্য করে দেখবেন ম্যাডাম, যে মেয়েরা যেমন মেয়েদের মধ্যে যেমন কেউ অসুন্দর হয় না, সেরকম পুরুষদের মধ্যেও কিন্তু কেউ বুড়ো হয় না। তখন মিসেস হার্টকাসেল বলছে বাট হোয়াট ডু ইউ থিঙ্ক হিজ আনসার ওয়াজ, যে তুমি জানো কি তার উত্তরটা কি? Why with his usual gothic vivacity he said I only wanted him to throw off his wig to convert it into a titty for my own wedding. যে সে ওই যে সে মানে এখানে হার্টকাসেল কি বলে জানো, বলে যে আমি নাকি তাকে শুধুমাত্র এই মাথার উইকটা খুলে ফেলে দিতে বলেছি, এবং যেন আমি এই উইকটা যেন আমি নিজে পরে বসে থাকবো, মানে এমন করে উইগের প্রতি এটা মায়া আছে, তো সেটাই বললো, যে আমি বলা মানেই ওরা ওইটাই ভেবে নেয়। আচ্ছা, হেস্টিং বলছে ইনটলারেবল, বলছে সহ্য করা যায় না। অ্যাট ইউর এজ ইউ মে ওয়্যার হোয়াট ইউ প্লিজ অ্যান্ড ইট মাস্ট বিকাম ইউ। বলছে এই বয়সে তো আপনার যা ইচ্ছা সেটাই পড়বেন, হ্যাঁ এটা তো অবশ্যই, এটা তো আপনার ইচ্ছা। মিসেস হার্টকাসেল বলছে পরে মিস্টার হেস্টিংস হোয়াট ডু ইউ টেক টু বি দ্য মোস্ট ফ্যাশনেবল এজ অ্যাবাউট টাউন। বলছে হ্যাঁ আপনি ঠিক বলেছেন এটা মিস্টার হেস্টিং, আপনি কি জানেন, আপনি কি এই যে শহরের এই ফ্যাশন সম্পর্কে আপনি কি জানেন? তখন হেস্টিং বলছে সাম টাইম এগো 40 was all the mood, but I am told the ladies intend to bring up 50 for the ensuing winter. বলছে আমার মনে হয় যে 40 বছর পর্যন্ত মেয়েদের এরকম সেজে গুজে থাকা উচিত, কিন্তু আমি লেডিসদের বলি, সরি একটা সময়ের আগে তখন কি হতো 40 বছর পর্যন্ত সাজগোজ করা যেত, মেয়েরা যেরকম সাজতো, তো আমার মনে হয় যে 50 বছর পর্যন্ত তাদের আরামসে সাজা যায়, এনসিউরিং উইন্টার মানে আগত যে শীতকাল আসছে সেখানে 50 বছর পর্যন্ত যে মেয়েরা আছে তাদের
সেজে থাকার অধিকার আছে। তখন মিস্টার হার্টক্যাসল বলছে, সিরিয়াসলি? দেন আই শ্যাল বি টু ইয়াং ফর দ্য ফ্যাশন। বুঝো তাই? তাহলে তো আমি এই ফ্যাশনের জন্য যথেষ্ট ইয়াং। যা, এতটাই থাক আজকে, বুঝলে তো? কারণ হচ্ছে কি, অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, আপলোড করতে তখন অনেকটা প্রবলেম হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার নেক্সট ভিডিওতে আমি অ্যাক্ট 2টা একদম শিওর শেষ করিয়ে দেবো। তো ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, কেমন লাগছে বা কোনো অসুবিধা থাকছে কিনা, কোনো বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে কিন্তু মেসেজ করো। ভালো থেকো।